নমস্কার বন্ধুরা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্ডিন্যান্স ফ্যাক্টরি রিক্রুটমেন্ট 2024 সেখান থেকে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এখানে পুরুষ ও মহিলা উভয় চাকরি প্রার্থী আবেদনযোগ্য। এছাড়া এখানে কিন্তু খুব বড় শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে, যা কিনা 3883টি শূন্যপদে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। এছাড়া এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। তাছাড়া পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে উভয় চাকরি প্রার্থী আবেদনযোগ্য। তো চলো স্টেপ বাই স্টেপ সেই অফিসিয়াল নোটিফিকেশনে কী কী উল্লেখ করা আছে আমরা দেখে নিই। তার আগে বলে রাখি বন্ধুরা, এটি আমাদের নতুন একটি ইউটিউব চ্যানেল। সেক্ষেত্রে তোমাদের কাছে বিনীত অনুরোধ, চ্যানেলটিতে অবশ্যই তোমরা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইবে খুবই মোটিভেটেড করে নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করার জন্য। তাছাড়া বন্ধুরা, তোমাদের সুবিধার্থে একটি টেলিগ্রাম চ্যানেল ও একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল ওপেন করা হয়েছে। সেখানে চাকরির সমস্ত আপডেট সেই টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া হয়ে থাকে। তোমরা যারা এখনও যুক্ত হওনি, সরাসরি যুক্ত হয়ে যাও। চাকরির সম্বন্ধে সমস্ত লেটেস্ট আপডেট সেই টেলিগ্রাম চ্যানেলে সমস্ত টাইম আপডেট দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা সেই অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি, যা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এখানে দেখো ইয়ান্ত্রা ইন্ডিয়া লিমিটেড, সেখান থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং কবে প্রকাশিত হয়েছে তার ডেট কিন্তু 22/10/2024। ঠিক আছে, অর্থাৎ এই মান্থের 22 তারিখে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমরা এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ। এটা কিন্তু বন্ধুরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সংস্থার থেকেই কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেক্ষেত্রে তোমরা ভেবে বসো না যে এটি কিন্তু প্রাইভেট সংস্থা থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, স্কিল ইন্ডিয়া মিশন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, স্কিল ইন্ডিয়ার তরফ থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেখান থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবার এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা তোমরা অলরেডি জেনে গেছো, মাধ্যমিক পাস। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিস পদে ট্রেনিং দেওয়া হচ্ছে, অর্থাৎ নিয়োগ করা হচ্ছে অ্যাপ্রেন্টিস পদে। ওকে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এখানে বন্ধুরা মাধ্যমিক ও আইটিআই যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। তো যারা আইটিআই করেনি তারা কি আবেদন করতে পারবে না? অবশ্যই তারা এখানে আবেদন করতে পারবে। এছাড়া যাদের আইটিআই আছে তারাও আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এখানে টোটাল ভ্যাকেন্সি আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি 3883টি। ঠিক আছে, তার মধ্যে যারা আইটিআই করেছে তাদের এখানে সিট হচ্ছে 2498টি এবং যারা নন আইটিআই অর্থাৎ যারা আইটিআই করেনি তাদের এখানে সিট হচ্ছে 1385টি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে টোটাল ভ্যাকেন্সি হলো 3883টি। ওকে, এবার দেখো বন্ধুরা, এখানে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। অনলাইনে আবেদন করার ডেট হচ্ছে 22/10/2024, অর্থাৎ এই মান্থের 22 তারিখ থেকে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং যা আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে নেক্সট মান্থের 21 তারিখে। ঠিক আছে, অর্থাৎ নভেম্বরের 21 তারিখে তোমাদের আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে। তারপর দেখো বন্ধুরা, মে বি এক্সটেন্ডেড, অর্থাৎ লাস্ট ডেটটা কিন্তু এক্সটেন্ডও হতে পারে, বাট সেটা কিন্তু এখন পার্মানেন্ট জানা যাচ্ছে না। সেক্ষেত্রে 21 তারিখের মধ্যে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে দিতে হবে। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা, এখানে এজ লিমিট কি বলেছে। এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স হতে হবে 14 বছর থেকে 18 বছর, অর্থাৎ 14 অথবা 18 যদি হয়ে থাকে তোমাদের বয়স, তাহলেও আবেদন করতে পারবে। এই 14টা হচ্ছে কিন্তু মিনিমাম এবং ম্যাক্সিমাম হচ্ছে বন্ধুরা এখানে 35 বছর। ঠিক আছে, অর্থাৎ 14 বছরের কিছু ট্রেনিং নেওয়ার জন্য কিছু এজ 14 বছর হলেও আবেদন করা যেতে পারে। এছাড়া 18 থেকে 35-এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার বন্ধুরা, এখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে। শুরুতেই বলেছিলাম মাধ্যমিক পাস, এবং সেক্ষেত্রে এখানে কিন্তু সিট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। কিছু পদের ক্ষেত্রে মাধ্যমিক ও কিছু পদের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক প্লাস আইটিআই। ঠিক আছে, তো এখানে কোয়ালিফিকেশন কি আছে ফর নন আইটিআই ক্যাটাগরি, অর্থাৎ যারা আইটিআই করেননি তাদের জন্য কি লাগছে, মাধ্যমিক পাস যোগ্যতা লাগছে। অবশ্যই এখানে 50% মার্কস নিয়ে মাধ্যমিক পাস করতে হবে। এছাড়া 40% মার্কস লাগছে ম্যাথামেটিক্স এবং সায়েন্সে। ঠিক আছে, উভয় পদেই কিন্তু 40% মার্কস লাগছে। তাছাড়া 50% মার্কস নিয়ে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো, নন আইটিআই ক্যান্ডিডেটরা অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। তাছাড়া বন্ধুরা, এখানে আইটিআই ক্যান্ডিডেট যারা আছে, আইটিআই ক্যাটাগরিতে যারা আবেদন করতে চাইছে, সেক্ষেত্রে এখানে 50% মার্কস নিয়ে আইটিআই পাস করতে হবে এবং মাধ্যমিকে 50% মার্কস লাগবে। ঠিক আছে, সেটা কিন্তু অবশ্যই, তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার দেখো বন্ধুরা, এই পয়েন্টটা কি বলে যে ক্যান্ডিডেট ক্যান অনলি চুজ এনি ওয়ান অর্ডিন্যান্স অ্যান্ড অর্ডিন্যান্স ইকুইপমেন্ট ফ্যাক্টরিজ।
ঠিক আছে, অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু ক্যান্ডিডেটরা একটি অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, যেহেতু আমাদের স্টেটে কিন্তু ইছাপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে, কাশীপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে, অনেকগুলি ফ্যাক্টরি আছে, তার মধ্যে থেকে কিন্তু একটিতেই তোমাদের আবেদন করতে হবে, অর্থাৎ ট্রেনিং নেওয়ার জন্য। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তোমরা যদি আমাদের স্টেট অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে যদি আবেদন করো, সেটা কিন্তু হবে না, ক্যান্সেল হয়ে যাবে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, এবার দেখো বন্ধুরা, পরপর পয়েন্টগুলি আসছে আমি তোমাদের কাছে। হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ তোমরা এখানে কিভাবে আবেদন করবে। শুরুতেই তোমাদের বলেছিলাম অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে দেখো একটি অফিসিয়াল লিঙ্ক রয়েছে, এই লিঙ্কের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ঠিক আছে, আমি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখিয়ে দেবো, এই অফিসিয়াল নোটিফিকেশানে কী কী তথ্য উল্লেখ করা আছে। এছাড়া আবেদন করার জন্য ডেডিকেটেড ভিডিও তোমরা যদি চাও, অবশ্যই ম্যাক্সিমাম কমেন্ট আসলে আমি কিন্তু তোমাদেরকে ডেডিকেটেড ভিডিও দেখিয়ে দেবো। ঠিক আছে, তারপর বন্ধুরা এখানে আবেদন করার জন্য যে যে ডকুমেন্টসগুলো লাগছে, তার মধ্যে দেখো বন্ধুরা এখানে কিছু ডকুমেন্টস উল্লেখ করে দিয়েছে, যেটা কিন্তু তোমাদের আইডি প্রুফ হিসাবে লাগবে। এটা হচ্ছে ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, ফটো আইডি ইস্যু যেটা হচ্ছে সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট, এছাড়া স্টুডেন্ট আইডেন্টি কার্ড যদি থাকে, তাছাড়া ন্যাশনালাইজড ব্যাঙ্ক পাসপোর্ট উইথ ফটোগ্রাফি। ঠিক আছে, অর্থাৎ এই কটার মধ্যে যদি তোমাদের যে কোনো একটি ডকুমেন্টস থাকে, অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এই এতগুলো ডকুমেন্টস উল্লেখ করার মেন কারণ হচ্ছে যেহেতু 14 বছর থেকে নেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রেই। ঠিক আছে বন্ধুরা, এই পয়েন্টটি তোমরা দেখো, অনলি ওয়ান অ্যাপ্লিকেশন ফ্রম ক্যান্ডিডেট উইল বি অ্যাকসেপ্টেড। অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু একটি প্রার্থী একটি পদে আবেদন করতে পারবে, একটি স্থান থেকে আবেদন করতে পারবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। অর্থাৎ অনেক ক্যান্ডিডেট আছে যে প্রথম অ্যাপ্লিকেশনটি করলো, কোনো রকম রিজেক্ট হয়ে গেল, বা কোনো রকমভাবে সে মনে করলো যে ভুল হয়েছে আবেদন করতে গিয়ে, সে নতুন করে আলাদা ফোন নাম্বার দিয়ে আবার নতুন করে অ্যাপ্লাই করতে গেল, সেটা কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে, একটুখানি দেখে নেবে ভালো করে। এই অফিসিয়াল নোটিফিকেশনটা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, এখান থেকে সরাসরি তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো। তাছাড়া অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা ডাউনলোড করে সমস্ত কিছু ভেরিফাই করে নিতে পারো। ঠিক আছে, এবার বন্ধুরা তোমরা মোড অফ সিলেকশনটা দেখে নেবে। তার আগে বলি বন্ধুরা, এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা বা কোনো রকম ইন্টারভিউ হচ্ছে না। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, এখানে কিন্তু তোমাদের মাধ্যমিকের নাম্বারের উপর বেস করেই কিন্তু সিলেকশন করা হবে। ঠিক আছে, তাহলে এবার তোমাদের কোশ্চেন থাকবে, যারা আইটিআই করেনি তাদের কি হচ্ছে। যারা আইটিআই করেনি তাদের তাদের মাধ্যমিক নাম্বারের ওপর ডিপেন্ড করে নিয়োগ করা হবে, এবং যারা আইটিআই করেছে তারা আইটিআই এবং মাধ্যমিকের নাম্বারের উপরে ডিপেন্ড করে, অর্থাৎ আইটিআই ও মাধ্যমিক এই দুটো নাম্বারকে কম্বাইন্ড করেই তার উপর বেস করে মেরিট লিস্ট তৈরি হবে এবং সেখানে সিলেকশন হবে। ওকে, আরেকটা ডিটেলস বলেছে বন্ধুরা, দেখে নাও। ক্যান্ডিডেট শ্যাল আপলোড ফলোয়িং দ্য ডকুমেন্ট অ্যাজ প্রুফ অফ অ্যাড্রেস। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করবে, তাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে কী কী ডকুমেন্টস আপলোড করতে পারে, সেটা হচ্ছে ব্যাঙ্ক পাসবুক, ভোটার আইডেন্টি কার্ড বা পাসপোর্ট বা লেটেস্ট ইলেকট্রিক বিল বা লেটেস্ট টেলিফোন বিল, এছাড়া ড্রাইভিং লাইসেন্স, প্রপার্টি ট্যাক্স বা আধার কার্ড। ঠিক আছে, এতগুলো কিন্তু ডিটেলস এখানে বন্ধুরা উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা, যেহেতু এখানে তোমাদের ট্রেনিং হবে, তো ট্রেনিং চলাকালীন তোমাদের স্টাইপেন্ডের যে ব্যবস্থা আছে, এছাড়া তোমাদের ট্রেনিংটি কত দিনের হবে, অর্থাৎ নিয়োগটি হচ্ছে সেটা কত দিনের হচ্ছে। যেহেতু এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে কিছু পদের ক্ষেত্রে 1 ইয়ার এবং কিছু পদের ক্ষেত্রে এক্সটেন্ড করে সেটা 2 ইয়ারও হতে পারে। ঠিক আছে, এছাড়া বন্ধুরা এখানে তোমরা যদি সিলেকশন হও, অর্থাৎ তোমাদের যদি এখানে সিলেকশন করে এবং তোমরা যদি এখানে ট্রেনিং নাও, তাহলে তোমাদের এখানে প্রতি মাসে স্টাইপেন্ড কী থাকছে, নন আইটিআই প্রার্থীদের 6,000 টাকা করে দেওয়া হবে, এবং যেটা আছে আইটিআই প্রার্থীদের তাদের কিন্তু বন্ধুরা 7,000 টাকা করে প্রদান করা হবে। ঠিক আছে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। আর এখানে কিন্তু ট্রেনিং করার পরে অনেকেই ভাবতে পারো যে এখানে ট্রেনিং করে 1 বছরের ট্রেনিং করে এই 6,000 টাকা বা 7,000 টাকা নিয়ে কি হবে। বন্ধুরা, এই দপ্তর কিন্তু সহজে রিক্রুটমেন্ট বার করে না, আর রিক্রুটমেন্ট যখন হয় তখন কিন্তু তারা কিন্তু অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়েও পরবর্তীকালে কিন্তু তারা পার্মানেন্ট করার মতো ব্যবস্থা করে দেয়। ঠিক আছে, এছাড়া একটি ভালো সার্টিফিকেটও প্রদান করে, যেটা কিন্তু পরবর্তীকালে খুবই তোমাদের কাজে লাগবে। এবার দেখো বন্ধুরা, এখানে মেডিকেল এক্সামিনেশন কি বলেছে। এখানে বন্ধুরা আফটার সিলেকশন, অর্থাৎ তোমাদের সিলেকশন হয়ে গেল, শুরুতে আমি তোমাদের বলেছিলাম যে এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না, ইন্টারভিউ হবে না। সেক্ষেত্রে কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, অর্থাৎ ডিভি হবে, তার সঙ্গে তোমাদের কিন্তু মেডিকেল এক্সামিনেশনও হবে, অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষাও হবে, তারপরেই কিন্তু সিলেকশনটা হবে, সেটা উল্লেখ করে দিয়েছে। ওকে, এবার দেখো বন্ধুরা, এখানে আবেদন করার জন্য কি আবেদন মূল্য লাগছে।
ঠিক আছে, পেমেন্ট অফ ফি। ওকে, তো এখানে বন্ধুরা অ্যাপ্লিকেশান ফি ফর ইউআর অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেট যেটা নট রিফান্ডেবল সেটা হচ্ছে 200 টাকা প্লাস জিএসটি। অর্থাৎ বন্ধুরা ইউআর অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেটের জন্য 200 টাকা দিতে হবে প্লাস জিএসটি দিয়ে। ঠিক আছে, সেটা কিন্তু নন রিফান্ডেবল, সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। এছাড়া অ্যাপ্লিকেশান ফি ফর এসসি এসটি ওম্যান পিডাব্লিউডি অ্যান্ড আদার্স যে সমস্ত ক্যান্ডিডেটরা আছে তোমাদের 100 টাকা লাগছে সঙ্গে জিএসটি দিয়ে। ঠিক আছে, আর সেটা কিন্তু নন রিফান্ডেবল, সেটা উল্লেখ করে দিয়েছে। আর আবেদন মূল্যটা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক মাধ্যমেই তোমাদের করতে হবে। ওকে, এছাড়া বন্ধুরা 15 নম্বর পয়েন্টে দেখো একটি হেল্প ডেস্ক আছে। এখানে তোমরা চাইলেও সমস্ত তথ্য জানতে পারবে, তার টাইমিংটা এখানে উল্লেখ করে দিয়েছে এবং ইমেলের মাধ্যমে তোমরা জানতে পারবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের সমস্ত তথ্যই আমি দিতে পারলাম। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। এবার দেখো বন্ধুরা পিডিএফের সর্বশেষে কি উল্লেখ করেছে না, এখানে স্টেটের নাম দিয়ে দিয়েছে, এখানে নেম অফ দ্য ফ্যাক্টরি, কোন ট্রেড এবং ক্যাটাগরি হয় সেটা উল্লেখ করে দিয়েছে। যেমন দেখো বিহার আছে, চণ্ডীগড় আছে, মধ্যপ্রদেশ আছে। তো এখানে কিন্তু অনেকগুলি স্টেটই উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, যেহেতু এটা ভারতবর্ষ জুড়ে রিক্রুট করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সমস্ত স্টেটেরই নাম এখানে উল্লেখ করা থাকবে। তো বন্ধুরা এখানে দেখো 24 নম্বর পয়েন্টে ওয়েস্ট বেঙ্গল রয়েছে এবং কতজনকে নিয়োগ করা আছে সেটা উল্লেখ করা আছে এবং এখানে নন আইটিআই এবং আইটিআই যে ট্রেডগুলি আছে সেটাও উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, একটু তোমরা দেখে নেবে। ওকে, তো বন্ধুরা যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওতে অবশ্যই তোমরা কমেন্ট করবে। তাছাড়া তোমরা কোন জেলা থেকে, কোন ব্লক থেকে, কোন মিউনিসিপ্যালিটি থেকে অবশ্যই আমার এই ভিডিওটি দেখছো সেটি কমেন্ট করবে। সেক্ষেত্রে সেই জায়গা থেকে যে কোনো ছোটো বড়ো যা চাকরি বিজ্ঞপ্তি বেরোক না কেন আমি তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ঠিক আছে।